মাত্র 5টা রুলসের মাধ্যমে আজকে আমরা প্রোনাউনে জায়ান্ট বিশাল একটা টপিক শেষ করবো। দেখো কত সহজে, কত পান্তা ভাতের মতো। তো প্রথম যে রুলস সেটা হচ্ছে কি, প্রেপোজিশন লেড ভার্ব। প্রেপোজিশন লেড ভার্ব এরপরে সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। প্রেপোজিশন লেড ভার্ব এটার পরে প্রোনাউনের সব সময় অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন উদাহরণ দেখি, লেট মি লাভ, দেখো লেট এর মধ্যে মি বসছে, অবজেক্ট বসছে। হি ডিপেন্ডস অন, এই যে প্রিপোজিশন এর পরে মি বসছে, অবজেক্ট বসছে। হি গিভ মি, এই যে ভার্ব এটার পরে কি বসছে, মি বসছে। সুতরাং প্রিপোজিশন লেট আর হচ্ছে কি তোমার ভার্ব এটার পরে সব সময় অবজেক্টিভ বসবে প্রোনাউনের। নাম্বার 2, দেখো হু, হুজ, হুম এগুলো আসলে ব্যবহার যায় না। দেখো হু এর পরে কি বসবে, ভার্ব বসবে, এবং হু অর্থ কি, কে। যেখানে কে অর্থ প্রদান করবে সেখানে কি বসবে, হু বসবে। হু এর পরের সঙ্গে হু ইজ, এই যে ভার্বটা বসছে, হু এর পরের সঙ্গে একটা ভার্ব বা বিভাগ বসবে। কেমন? নাম্বার 2, হুজ। এই হুজ, হুজ মানে হচ্ছে যার বা যেটা, তার মানে এটা ব্যক্তিকে বোঝায়, বস্তুকে বোঝায়। যেখানে যার বা যেটা এরকম একটা অর্থ হবে সেখানে হুজ বসবে। হুজ প্লাস এনি নাউন, এখানে যে কোনো একটা নাউন বসবে। সেই নাউনটা ব্যক্তি হইতে পারে, বস্তু হইতে পারে। যেমন হুজ পেন, কার কলম। তাহলে হুজ এই পেন, এই যে একটা নাউন বসছে, পেনটা নাউন। তাহলে হুজ প্লাস এনি নাউন, ঠিক আছে কিনা? আচ্ছা, এটা অর্থ কি, যার বা যেটার, এটা ব্যক্তি বস্তু উভয়কে বোঝায়। তারপর সর্বশেষ এটা হচ্ছে কি, হুম। হুম অর্থ কি, হুম অর্থ যাকে, মানে এটা শুধুমাত্র ব্যক্তিকে মিন করবে। কেমন? হুমের পর একটা নাউন বা প্রোনাউন বসে, এখানে এনি নাউন বসবে না। ওখানে কিন্তু এনি নাউন ছিল, সেখানে ব্যক্তি বস্তু বসতে পারে। এখানে শুধুমাত্র একটা নাউন বা প্রোনাউন, মানে শুধুমাত্র ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন বসবে। তাহলে হুম প্লাস নাউন প্রোনাউন। যেমন এটা অর্থ হচ্ছে কি, যাকে। যেমন দা বয় হুম আই, এটা কই হুমের মধ্যে আই বসছে। কেমন? হুমের মধ্যে আই, এটা একটা প্রোনাউন। তাহলে দা বয় হুম আই নো, ঠিক আছে। এরপর আসি, সাধারণত 2 3 1, এই 2 3 1 মানে কি, 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 মানে ফার্স্ট পারসন। সাধারণ কোন অর্থে আমরা যখন অনেকজন মিলে এক কাজ করি সেক্ষেত্রে প্রথমে আসবে সেকেন্ড পারসন ইউ, তারপর আসবে থার্ড পারসন, তারপর হি, তারপর আসবে ফার্স্ট পারসন, তারপর হচ্ছে ওয়ান। যেমন হি, ইউ হি এন্ড আই উইল গো। কিন্তু যদি দোষ বুঝায়, কোনো অপরাধ বুঝায়, দোষ বুঝালে সেক্ষেত্রে নিজের কথাটা আগে বলতে হবে, যে আমি অপরাধ করছি, আগে সেটা বলতে হবে। সেক্ষেত্রে দোষ বুঝালে 1 2 3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আই, ইউ এন্ড হি আর গিলটি। বুঝতে পারছো কিনা? তারপর আরেকটা 4 নম্বর হচ্ছে বি প্লাস সাবজেক্টিভ। বি এর পরে সবসময় একটা সাবজেক্টিভ ফর্ম বসবে। কেমন? যেমন ইট ইজ আই, ইট ইজ আই, দেখো ইজ একটা বিভাগ, এর পরে একটা সাবজেক্টিভ বসছে। কেমন? ইট ইজ আই হু অ্যাম গিলটি, যে দোষী, ঠিক আছে কিনা? তারপর সর্বশেষ রুল সেটা হচ্ছে ওয়ান। এই যে ওয়ান এর পজিটিভ ফর্ম হচ্ছে কি, ওয়ান্স। যেমন ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এই যে ওয়ান এর পরিবর্তে পজিটিভ হচ্ছে ওয়ান্স। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস। সর্বশেষ ওয়ান এবং ইজ যুক্ত শব্দ, ওখানে শুধু ওয়ান এর পজিটিভ হচ্ছে ওয়ান্স, কিন্তু ওয়ান এর সাথে যদি কোনো কিছু যুক্ত হয় বা ইজ এর সাথে যদি কোনো কিছু যুক্ত হয়, তাহলে ওয়ান এবং ইজ যুক্ত শব্দের পজিটিভ ফর্ম হচ্ছে হিজ অথবা ভার্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বলে ডিস্ট্রিবিউট প্রোনাউন। কেমন? যেমন each boy should do his duty, প্রত্যেক বালক হচ্ছে তার কাজ করে। যে each boy পরিবর্তন হচ্ছে কি, হি। আবার everyone, এই যে ওয়ান যুক্ত হয়েছে, everyone do his duty, their না, his duty। তাহলে এই যে মাত্র একটা টপিকে 5টা রুলস, 2টা রুলস, 3টা রুলস, এরকম পান্তা ভাতের মতো। যদি ইংলিশটা পড়তে চাও, শিখতে চাও, আমাকে নক দাও, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি। আমার কাছে পড়ো, তোমাকে ইংলিশে 60টা রুলসের মধ্যে টপ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ হাফেজ।